বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট নারীদের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। ছেলেদের জন্য বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট চালু থাকলেও এবারই প্রথম নারীদের জন্য বঙ্গমাতার নামে আন্তর্জাতিক টুর্নামেন্ট। নারী ফুটবলারদের এই টুর্নামেন্ট ঘিরে দারুণ আশাবাদী ফেডারেশন সহ পুরো ফুটবল পাড়া। টুর্নামেন্ট ঘিরে চলছে নানা প্রস্তুতি। টুর্নামেন্টের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে ফেডারেশন। তারই অংশ হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যৌথ বৈঠক করেছে বাফুফের নিরাপত্তা বিষয়ক উপকমিটি। দেশি বিদেশি খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া হয় ফেডারেশনের পক্ষ থেকে। বঙ্গমাতা গোল্ড কাপ উপলক্ষে সিকিউরিটি কমিটি, সেই সিকিউরিটি কমিটির আমাদের আজকে সকালবেলা মিটিং হলো। সেখানে আমরা আমাদের যে অতিথি দলগুলো, বাংলাদেশ দলসহ, হোস্ট বাংলাদেশ দলসহ অতিথি দল, তাদের ট্রান্সপোর্টেশন, তাদের লজিস্টিক সাপোর্ট, তাদের অ্যাকোমোডেশন, ম্যাচের ভেন্যুতে খেলা, সকল সিকিউরিটি রিলেটেড সকল বিষয়গুলো নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে আলাপ আলোচনা হয়েছে এবং আমরা কিছু মেজার্সও অ্যাডপ্ট করেছি দ্যাট উইল ফলো, সো দ্যাট আমরা বঙ্গমাতা আন্ডার-19 ওমেন্স গোল্ড কাপটা যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে আয়োজন করতে পারি। পাশাপাশি বঙ্গমাতা টুর্নামেন্ট পরিচালনায় নারীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক। এবং এএফসির অনুমোদন নিয়ে আমরা করছি। এখানে ম্যাচ অফিসিয়াল যারা থাকবে তারাও কিন্তু হচ্ছে কি নারী অফিসিয়ালরা, তারা নারীরা খেলা চালাবে। রেফারি ম্যাচ কমিশনার, ফোর্থ অফিসিয়াল সবাই কিন্তু নারী থাকবে। সো সেই আঙ্গিকে আমাদের এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করার জন্য প্রত্যেকটা দলের এয়ারপোর্টে অ্যারাইভাল থেকে শুরু করে তাদের বাংলাদেশ ত্যাগ করা পর্যন্ত যত বিষয়গুলো রয়েছে সকল কিছু সিকিউরিটি এনশিওর করা হবে। এদিকে ডিএমপির পক্ষ থেকেও নিরাপত্তার বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। ইন্টারন্যাশনাল ইভেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এয়ারপোর্ট থেকে নেমে হোটেল, খেলার ভেন্যু এবং আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে স্মুথ মুভমেন্ট এর জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব। স্বাগতিক বাংলাদেশ সহ 6 জাতির এই টুর্নামেন্ট শুরু হবে 22 এপ্রিল থেকে। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা।